সবাইকে আসসালামু আলাইকুম। আমি তাহমিদ হাসান চৌধুরী আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ব্যাকগ্রাউন্ডটা দেখে অবশ্যই অনেকেই বুঝতে পেরে গেছেন আমি আমার বাসার সামনে। দ্যাট মিন্স মানে আমি যেখানে থাকি সেটা না, এটা আমাদের ধনতলার বাসার জায়গাটার নাম ধনতলা। সামনে দেখতে পাচ্ছেন ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার পিছনে দেখতে পাচ্ছেন আরও কয়েকজন আমার টিম মেম্বার যারা আছেন, হ্যাঁ, এবং ইবাদিল্লাহ রানা বিশিষ্ট। এটা পরিচয়টা আমি পরে দিব, এটা আমি আর এখনই সব কিছু খুলাসা করতে চাচ্ছি না, কারণ না হলে কিন্তু আপনারা পরবর্তীতে আর ভিডিওটা অনেকেই লিভ নিয়ে নেবেন, ঠিক আছে? অনেকেই আছেন তো আমি পরে তার ইন্ট্রোটা আমি পরে সুন্দর করে নিচ্ছি, হ্যাঁ, কারণ ও সে এখনই ঢুকতে যাচ্ছে। তুমি রেডি হও, ঠিক আছে, তোমার ব্যান্ড বাজানোর জন্য আজকে আমি আসছি। ঠিক আছে, দেখা যাক। আমরা আসলে এখন মোটামুটি একটা ছোটোখাটো ট্যুরের ব্যবস্থা করছি, ট্যুরে যাব, দেখা যাক কত দূর যাওয়া যায়, কত দূর পর্যন্ত আজকে আমরা শ্যুট করতে পারি। আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব, তো আমাদের সাথেই থাকবেন। দেখা যাক আমরা আজকে সারাদিন কি আমাদের অ্যাক্টিভিটিস, কোথায় কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি, তো স্টে টিউন। মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কান্তজিউ মন্দির। আসলে এই মন্দিরটার আরও অনেক ইতিহাস এবং অনেক ডিসক্রিপশন কিন্তু আছে, যেগুলো আমি আসলে সঠিকভাবে এখন মনে করে বলতে পারছি না। বাট এই মন্দিরটা সম্বন্ধে আপনাদেরকে সকলকে জানা উচিত। এটা একটা অনেক ঐতিহাসিক একটা জায়গা, যেখানে আপনাদের সকলকে ভিজিট করতে আসা উচিত। এনিওয়ে, আমি দেখা যাক, মেবি ইবাদিল্লাহ ওখানে কিছু ইনফরমেশন কালেক্ট করছেন এবং ওখানে মনে হয় ডিসক্রিপশন কিছু লেখা আছে। আমি আপনাদেরকে অবশ্যই সেটা পড়ে শোনাবো এবং আমি ওইটা দেওয়ার চেষ্টা করব ভিডিওতে। তো আমি সুন্দর একটা ভিউ পেলাম মন্দিরটার, এজন্য আমি একটা এখানে বসে মন্দিরটার সম্পূর্ণ একটা ভিউ নেওয়ার চেষ্টা করছি। আমি এখন ফ্রন্ট সাইডে মেবি আছি, আমি ব্যাক সাইডে গিয়েও মন্দিরটাকে দেখানোর চেষ্টা করব। গ্র্যান্ড কান্তজিউ মন্দির, এখানে কিন্তু এই মন্দিরটার সম্বন্ধে সব কিছু ইন ডিটেলসে লেখা আছে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, আপনারা লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন। কত বর্গফুট, কত লম্বা, কত কি, সব কিছু এখানে লিখে দেওয়া আছে।
ভিউয়ার্স আপনারা কিন্তু এখন আবারও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাও মেবি মন্দির, রাইট? আমি আসলে ভালো করে কিন্তু মানে বুঝতে পারতেছি না। হ্যাঁ, ওই যে মন্দির যেন লেখা আছে মন্দির, কি লেখছে? মন্দিরের উপর ওঠা নিষেধ। ও আচ্ছা, এটা মন্দির, মন্দিরের উপরে ওঠা নিষেধ, ঠিক আছে। তো দেখা যাক, আমি একটা সুন্দর করে ভিউ নিচ্ছি যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। মন্দিরের উপর কিন্তু ওঠা যাবে না, ঠিক আছে? মন্দিরের উপর ওঠা যাবে না, আমি এটা দেখাচ্ছি এখানে জাস্ট। বেশ কয়েকটা মেবি, তাহলে এটা বেশ কয়েকটা গাছ, তাই না? একটা গাছে অনেকগুলো হয়ে গেছে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট আপনারা কিন্তু মানে গাছগুলো মানে একটার সাথে একটা কানেক্ট হয়ে আছে, লাগিয়ে আছে, তো তাই বোঝা যাচ্ছে না যে এটা কি একটাই গাছ না 3-4টা গাছ একসাথে। এরকম গাছ আমি অন্য জায়গায় আর কোথাও দেখিনি, ঠিক আছে? এইখানে আসলাম, এই গাছটাই দেখি আগে। এই গাছটা অনেক ভালো লাগে। এটা আসলে আমি দেখি তো অনেকেই যারা আসেন একটা ছবি কিন্তু এখানে তুলে। আচ্ছা, এখানে একটু দাও তো ফোকাস, তোমাদের কি রিকোয়ারমেন্ট? কি তোমরা ফুল বিক্রি করো? এগুলা কি ফুল? তোমাদের যে ফুলের অবস্থা, কেউ নিবে? মনে হচ্ছে কেউ নিবে না। কত টাকা করে বিক্রি করতেছ? কি খুশি করে দিব বলতে, আমি যদি এখন তোমাকে একটা ফুল নিয়ে 1 টাকা দিই, তাই খুশি? খুশি তুমি? হ্যাঁ, মানে আমরা খুশি হলেই হবে। মেয়েটার কথা একটু শোনা হচ্ছে, দেখি মাইকটা খুলে। তুমি কি বললা যে আমরা যদি এই ফুলগুলো মনে করো সবগুলো নিয়ে তোমাদেরকে যদি 1 টাকা দেই, তাহলে কি তোমরা খুশি? আমার ইচ্ছা বলতে আমি যদি খুশি হয়ে 1 টাকা দিই, তুমি 1 টাকা নিয়ে চলে যাবা? শিওর? কি শিওর? হ্যাঁ, সত্যি কথা বলতেছো না কি? মানে আমাকে বলার জন্য বলতেছো? এটা কথা বল, সত্যি কথা। ও আচ্ছা, তোমরা এগুলা কোথা থেকে কালেক্ট করছো ফুলগুলা? পুকুর থেকে? কোন পুকুর থেকে? ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমি কি ফুলগুলা কি নিতে বলতেছো? আর খুশি করে কিন্তু আমি টাকাও না দিতে পারি কিন্তু। সত্যি? তাহলে না, তুমি তাহলে গিফট করো আমাকে ফুলগুলো, কিন্তু টাকা পয়সার হিসাব কিন্তু নাই। খুশি দাও, করো। থ্যাংক ইউ। হ্যাঁ, তামান দাও। খুশি বললা যে? হ্যাঁ, খুশি বলছো তোমরা। এই যে দেখছো, কিন্তু এই একজন বাইরে হয়ে গেল খুশি। খুশি বলছো না? এখন কোথায় যাচ্ছে? খুশি করে দিছে। যাই হোক, দেখেন মাই ডিয়ার ভিউয়ার্স, এরা কিন্তু খুশি করে দিছে তাহমিদকে। আসলে খুবই ভালো লাগলো, এরা কিন্তু খুশি করে আমাকে ফুলগুলো গিফট করতে। হ্যাঁ, তো যাই হোক, আমাকে এখানে আসে আজকে আসলে মনে হচ্ছে দিনটা আমার সার্থক তাদের সাথে দেখা হয়ে। হ্যাঁ, তো আমি আসলে আর বেশি কিছু বলবো না, আপনাদের সাথে আবার সামনের পোর্শনে দেখা হচ্ছে। ঠিক আছে, বাই। ঠিক আছে, শোনো, আমার কাছে টাকা নাই, তোমরা ভাগ করে নাস্তা বানিয়ে যা হয় নিয়ে নিও। হ্যাঁ, 20 টাকা করে পাবা, ঠিক আছে? ফুলগুলা রাখি, দাও। সো গাইস, এই যে ফুলগুলা তাহমিদ হাসান চৌধুরীর ফুল, ঠিক আছে? তাকে গিফট করছে এবং সে হচ্ছে কি বলবো, খুশি করে তাদেরকে কিছু খাইতে দিছে। কি দিছে আমি ঠিক তা বলবো না, ঠিক আছে? কিন্তু তাহমিদ হাসান চৌধুরীর মন অনেক বড়, এটা আমি আপনাদেরকে বলে রাখলাম, ঠিক আছে? যারা তাহমিদ হাসান চৌধুরীকে চিনেন তারা অবশ্যই জানেন যে তার চ্যানেলে সে বিভিন্ন ধরনের হচ্ছে কর্মকাণ্ড করে, যেগুলো হচ্ছে মানে বলার মতো না। কেমন
সে হচ্ছে বিভিন্ন ধরনের গরিব দুঃখী এদেরকে মনে করেন যে অনেক ধরনের সাহায্য করে থাকে, কিন্তু সে কখনো শো অফ করে না। এই যে তার যে আমি ভিডিওটা, যে সে বলতেছে না ভিডিও আমি যে টাকা দিচ্ছি এটা ভিডিও করা যাবে না, সে ভিডিও করতে দেয় না, তাও আমি সে ওইদিকে গেছে যার কারণে আমি বলতে পারতেছি না, হলে সে আমাকে বলতেও দিত না। তো যাই হোক, ওই পাশে হচ্ছে কান্তজি মন্দির, এবং কান্তজি মন্দির আরেকটা পার্ট হচ্ছে এই পাশে। এই মন্দিরের উপরে উঠা নিষেধ, কিন্তু আমি এর আগে যখন আসছিলাম তখন আমি উপরে উঠছিলাম, এবং ওই গাছটা যে আছে ওই গাছটার মধ্যে খুব সুন্দর ফুল ধরে। তাহলে হ্যাঁ, তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে আমাকে। তোমার নামটা আমি একটু বলো তো, তোমার নামটা? তোমার নাম শম্পা দাস, তোমার নাম নিত্য দাস। তোমরা কি ভাই বোন? আচ্ছা, তোমার নাম কি? পল্লাদ দাস, পল্লাদ। তারপর তোমার নামটা কি? সুন্দরী দাস। ও, সুন্দরীর মতোই দেখতে। তারপর তোমার নামটা বলো। কি? সতী দাস। সবাই দাস কেন এখানে? তোমার নামটা বলো। কি? জবা দাস। তো ঠিক আছে, তোমরা থাকো, তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে, আবার দেখা হবে। হ্যাঁ, বাই। সবাই একটু জোরে বাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, টাটা। ওকে, বাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি তাহমিদ হাসান চৌধুরী আবারও চলে এসেছি নতুন একটি জায়গাতে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নয়াবাদ মসজিদ। তো আসলে আমরা কিন্তু কান্তজি মন্দির থেকে নয়াবাদ মসজিদে কিন্তু চলে আসলাম। আসলে ডিস্টেন্সটা অনেক কম, এই ধরেন বাইকে করে আসলে অ্যাটলিস্ট 10 মিনিট কিন্তু সময় লেগে যাবে এখানে আসতে। তো আপনারা যারা কান্তজি মন্দির অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু এটা সম্বন্ধে অবগত নন যে নয়াবাদ মসজিদ এবং এত সুন্দর একটি মসজিদ কিন্তু এখানে যে অবস্থিত, এটার ইন ডিটেলস আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে, বলবো না, ঠিক অনেক আগে আমি ঠিক ইবাদিল্লাহ রানার সাথেই একটি ভিডিও শ্যুট করেছিলাম, যেখানে কিনা নয়াবাদ সম্বন্ধে ইন ডিটেলসে সব কিছু দেওয়া ছিল। আপনারা যারা এই মসজিদ সম্বন্ধে এখনও অনেকেই জানেন না, তারা কিন্তু আমার ওই প্রিভিয়াস ওই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা সকলেই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবেন। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনারা যারা এখনও এই মসজিদ সম্বন্ধে জানেন না, এর সৌন্দর্য কতটুকু মানে আসলে নিজের চোখে সামনাসামনি না দেখলে কিন্তু অনেকেই বুঝতে পারবেন না। সেহেতু আপনারা যারা এখনও এই জায়গাটি ভিজিট করেননি, আপনাদেরকে অবশ্যই এই জায়গাটি আসা উচিত। এটি কিন্তু কান্তজি মন্দির থেকে ঠিক অল্প একটু রাস্তা, 10 মিনিটও লাগবে না, বাইকে করে 5 মিনিট হয়তো বা লাগতে পারে, এবং জায়গাটা আসতে পারেন। এবং জায়গাটা খুবই সাজানো গোছানো। আপনি দেখেন এখানে কিন্তু উজুখানা, মানে এখানে নামাজ পড়া যায়, অজু করতে পারবেন সেই ব্যবস্থা আছে, এবং হয়তোবা হুজুর ইমামদের জন্য একটি ঘরেরও ব্যবস্থা করা আছে। জায়গাটা অনেক সুন্দর এবং খুবই পরিপাটি, সাজানো গোছানো।